আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হয়। তো প্রথমে আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে নিচ্ছি। আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, সুতরাং তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তো ফসফরাসের লাস্টের শেলে আমরা দেখতে পারতেছি 5টা ইলেকট্রন আছে। তো এটাকে যদি আমরা অরবিটাল মেথডে ভাঙি তাহলে কেমন হবে? 1s2, 2s2, 2px2, 2py2, 2pz2, 3px, 3py, 3pz। তো 3p-তে ইলেকট্রন আছে মোট 3টা। তো আমরা প্রত্যেকটা অরবিটাল আগে একটা করে ইলেকট্রন দেই। তারপরে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা কি দেখতে পারি? ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এটা যদি আমরা অরবিটাল মেথডে ভাঙি তাহলে কেমন হবে? 1s2, 2s2, 2px, 2py, 2pz। এখানে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন প্রবেশ করবে এবং লাস্টে 3s-এ 2টা ইলেকট্রন এবং 3px, 3py এবং 3pz। এখানে টোটাল ইলেকট্রন আছে 5টা। তো এই 5টা ইলেকট্রন 3টা অরবিটালে যাবে। প্রথম অরবিটালে 2টা, তারপরে অরবিটালে 2টা এবং লাস্টের অরবিটালে 1টা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের লাস্টে অরবিটাল ইলেকট্রন আছে 1টা এবং ফসফরাসের লাস্টের অরবিটালে বিজোড় ইলেকট্রন আছে 3টা। তো একটা ফসফরাসের সাথে এখানে 3টা ক্লোরিন যুক্ত হয়ে কোভালেন্ট বন্ড ফর্ম করে কোভালেন্ট যৌগ গঠন করবে। তো আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি। তো এখানে আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাস হচ্ছে 1টা আর ক্লোরিন হচ্ছে 3টা। তো এখানে ফসফরাসের সংখ্যা কম, কাজেই ফসফরাস হবে সেন্ট্রাল এলিমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় মৌল। আমি ফসফরাসের অ্যাটমিক স্ট্রাকচারটা ড্র করতেছি। প্রথমে 2টা, তারপরে 8টা এবং এই 10টা হয়ে গেল। লাস্টে শেলে থাকবে 5টা। তো 5টার মধ্যে 2টা হচ্ছে বন্ধ মুক্ত জোড়া ইলেকট্রন, অর্থাৎ এই লাস্টের যে আমাদের ইলেকট্রনটা। তো এখানে আমাদের লাস্টের 3টা ইলেকট্রন 3 দিকে আমরা রাখবো এবং ক্লোরিন যুক্ত করে দেবো এটার সাথে। আমরা এইভাবে আমরা ক্লোরিন যুক্ত করে দিচ্ছি। ক্লোরিনের লাস্টের শেলে 7টা, এই টোটাল হয়ে যাবে 8টা। ভিতরের শেলেও 8টা এবং একদম যে ফার্স্টে শেল আছে সেখানে আছে 2টা। এটা একটা ক্লোরিন। এভাবে আর একটা ক্লোরিন আমরা যুক্ত করে দিই এবং লাস্টে সর্বশেষ এখানে আর একটা ক্লোরিন আমরা যুক্ত করে দিচ্ছি। এই তো হয়ে গেল ফসফরাস ট্রাইক্লোরাইড। তো এটার স্ট্রাকচারটা আসলে এরকম হয়, একদিকে ফসফরাস আর 3 দিকে 3টা ক্লোরিন। এখানে ফসফরাসের লাস্টে ছিল 8টা ইলেকট্রন আছে, ক্লোরিনের লাস্টে ছিল 8টা, এই ক্লোরিনের লাস্টে ছিল আছে 8টা, এই ক্লোরিনের লাস্টে ছিল আছে 8টা। কাজে এখানে ফসফরাস এবং ক্লোরিন দুইটা এলিমেন্টই অক্টেট রুল ফলো করে।